আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, পরিমার্জন করা হবে বললেন শিক্ষা উপদেষ্টা। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আমরা নতুন শিক্ষাক্রম পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে শিক্ষার্থীদের অস্বস্তিতে ফেলব না। শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল 2021 সালে। এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে অনেক গবেষণা তথ্য তৈরি হয়েছে, সেগুলো আমার কাছে আছে। শিক্ষাক্রম তো উন্নত করতে হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে সেটা বাস্তবায়ন খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে। এটা আমাদের দেশের জন্য যে সর্বক্ষেত্রে উপযোগী সেটাও মনে করছি না। উপদেষ্টা বলেন, আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব ধাপে ধাপে, তবে যারা নতুন শিক্ষাক্রমে ঢুকে গেছে তাদের অস্বস্তিতে ফেলব না। শিক্ষার্থী ও শিক্ষকদের যাতে অস্বস্তি বোধ না হয়, যাতে ডিসকন্টিনিউইটি না হয়। আমরা কাজটা শুরু করব, হয়তো শেষ করতে পারবো না। যে শিক্ষার্থী এই শিক্ষাক্রমে ঢুকে পড়েছে তার যেন কোনো অস্বস্তি না হয়, কোনো পরিবর্তনের মুখে না পড়ে। আমরা সেই চেষ্টা নিশ্চিত করব। নতুন শিক্ষাক্রম বাতিল হবে কি না প্রশ্নে তিনি বলেন, আমি বলছি না বাতিল হবে, আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাব ধাপে ধাপে। এটা যেহেতু বাস্তবায়নযোগ্য না, যারা এখন পড়ছে, ভিতরে ঢুকে গেছে, 7 মাস ধরে পড়ছে, তাদের অস্বস্তিতে ফেলবো না। আমি বলছি না এটা বাতিল করে দেব, যারা যে ক্লাসে আছে তাদের কোনো অস্বস্তি হবে না। তিনি বলেন, বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য না, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। সেটা কিভাবে সংশোধন করা হবে আগের শিক্ষাক্রমে ফিরে, তারপরে ট্রানজিশনটা কিভাবে পার করব সেটা জটিল বিষয়। নতুন করে শিক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে সময় লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিক্ষাক্রম বদলানোর বা শিক্ষাক্রম পরিবর্তনের একটা আভাস পাচ্ছি, তবে হুট করে নতুন শিক্ষাক্রম বাতিল করে দিয়ে যারা নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছে তাদেরকে অস্বস্তিতে ফেলতে চাচ্ছে না শিক্ষা উপদেষ্টা। ধীরে ধীরে সেটা করা হবে, এবং যারা এই শিক্ষাক্রমে পড়াশোনা করছে, অনেকটা সময় অতিবাহিত করছে, তাদের যাতে অসুবিধা না হয় সেই দিকটাও খেয়াল রাখা হবে, এবং সেই দিকে খেয়াল রেখে ধীরে ধীরে পুরনো শিক্ষাক্রমে ফেরত যাওয়া হবে। কারণ তিনি বলছেন, বর্তমান যে শিক্ষাক্রম বা যে নতুন শিক্ষাক্রম সেটা বাস্তবায়ন করা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না। এই ছিল আমাদের এখনকার আপডেট। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।